ক্যাম্প ঢোকার জন্য লাইন দিয়েছে লোকে। ভিতরে সব টেন্ট আছে, এখানে থাকার ব্যবস্থা। এখানে হাই সিকিউরিটি চেকিং হচ্ছে, চেকিং করে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে থাকার ব্যবস্থা। নুনওয়ান বেস ক্যাম্প পেহেলগাঁও। বেস ক্যাম্পের ভিতরে আমরা ঢুকে গেছি। এখানে চেকিং করে ঢোকানো হচ্ছে। এখানটা যেহেতু আমরা চেকিং হচ্ছে আমরা দেখাতে পারছি না। চেকিং হয়ে ডবল চেকিং হওয়ার পর এখানে ঢুকেছি। 3 বার চেকিং করব। এখান থেকে রুম পাওয়া যায়। এদিক থেকে এসে সিম দিচ্ছে, এখানে সিমের কাউন্টার আছে। এখানে আর কি আছে, এদিকে সব ভান্ডার আছে। 300 টাকা করে টেন্ট। এখানে সব দেখছি, টুপি পাওয়া যাচ্ছে, জামা কাপড় পাওয়া যাচ্ছে। এদিকে সব টেন্ট। চলো টেন্টটা একটু দেখে আনি। এগুলো টেন্ট, 10 জনের টেন্ট মনে হয়। 10 জন করে একটা টেন্টে আছে। এগুলো ক্যাম্প খাটের টেন্ট। ও নাপিতও আছে, দাড়ি কেটে দিচ্ছে। আচ্ছা এটা টেন্টের ভিতরে চার্জিং পয়েন্ট, একটা বাল্ব জ্বলছে। পরপর সারি দিয়ে টেন্ট, সব একই রকমের। এগুলো সব বেড আছে, বেড টেন্ট, পুরো টেন্ট। সিকিউরিটি সাংঘাতিক। ভিতরে জামা কাপড়, টুপি সব কিছু পাওয়া যাচ্ছে। টেন্ট আছে, এদিকে ডাক্তার বসে আছে। ডাক্তার, জামা কাপড়, সোয়েটার পাওয়া যাচ্ছে, জলের বোতল, ওয়াটারপ্রুফ, ব্যাগ সব কিছু আছে। পুরো মেলার মতো বসে গেছে। ভাত রুটি গরম গরম বানিয়ে দিচ্ছে। সবজি ডাল চানা কি নেই খাবার জন্য। ভিতরে বসে বসে সবাই খাচ্ছে। গরম হাত রুটি বানিয়ে দিচ্ছে, তবে খাচ্ছে সবজি রুটি দিয়ে। ভিতরে ভাত, সবজি, ফ্রাইড রাইস, রুটি, তন্দুরি, হাত রুটি কি নেই সব পাওয়া যাচ্ছে। সবই ভেজ, কিন্তু কিছু নষ্ট করা যাবে না, বেশি নিয়ে ফেলা যাবে না। যেটুকু খাবেন সেটুকুই নিতে হবে, কোনো খাবার ফেলা যাবে না, সব খেতে হবে। তাই ভালো হচ্ছে অল্প অল্প নেওয়া খাওয়া। তাছাড়া মোমো, স্যান্ডউইচ, ঝালমুড়ি, পপকর্ন, ধোসা, ইডলি সব কিছু আছে ভেজের খাবার। আমরা লস্যি এখন পেয়েছি দেখতে। হ্যাঁ লস্যি খাবো। জানি না এটা কিসের লস্যি। পিঙ্ক কালার, মনে হয় কেশর মেশানো বা কিছু হবে। গোলাপ জলের ওপরে শরবত। এখন এখানে পায়েস খাওয়াচ্ছে, পায়েস খাওয়াবে, পায়েস খেয়ে নিচ্ছে। খালি ক্ষীর খাবো আমরা, ব্যাস। কি আছে? ডালিয়ার ক্ষীর। এটা ডালিয়ার ক্ষীর। ছোলা, पास्ता, চাপ। এই যে গরম গরম মোমো বৃষ্টিতে ভিজে ভিজে খাবো এবারে। নুনওয়ান বেস ক্যাম্পের ভান্ডারার মেলা, সবাই খাচ্ছে নানান রকম খাওয়া। ভাত, ডাল, সবজি, নান, পরোটা, ধোসা, ইডলি কি নেই, পপকর্ন, পাস্তা, ম্যাগি, মোমো, স্যুপ, ঝালমুড়ি
আর কি বলবো, সয়া চাপ, আলু তন্দুরি, ছোলার চাপ, খাবারের চা, কফি, উপমা, উত্তপম, এখানে পাস্তা, যা চাই তাই পাবে। হ্যাঁ, এটাও ভান্ডারা, কিন্তু এটা কোনো বিয়ে বাড়ির সেট আপ নয়, সব ভান্ডার যায় বলে। খাবার জন্য ব্যবস্থা দেখুন, মানুষকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছে, যে কোনো বিয়ে বাড়িকে হার মানিয়ে দেবে। ক্যাম্প থেকে বেরোনোর সময় সকাল 4টের সময় এখানে এসে আপনাকে লাইন দিতে হবে। এখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চন্দনবাড়ি যেতে হবে। এখানে এসে চেকিং হবে, চেকিং করে বেরোতে হবে। ভিতরে যে জায়গাটা দেখালাম সেখান থেকে বেরোনোর পর এই যে ভিতরে নুনার মেস ক্যাম্প দেখা যাচ্ছে, টেন্টগুলো রয়েছে ওই যে ভিতরে, এইখানটা দিয়ে বেরোবে। ওইখানটা চেকিংয়ের পয়েন্টটা ছিল। এই বেরিয়ে এই মেন রোডে আসছে। এখানে সব জিপ দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড়িয়ে থাকে সকালবেলায় ভোর 3টে থেকে। এখান থেকে আপনাকে ওই 160 টাকা করে দিয়ে আপনাকে গাড়ি ধরে চন্দনবাড়ি পৌঁছতে হবে। ভোর 4:10, আজ হচ্ছে 10 তারিখ, 10 জুলাই। আমরা এখন পেহেলগাঁওয়ে ভোরবেলায় চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখনো লাইন খোলেনি, রাস্তা খোলেনি বলে লাইন গার্ড আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা চন্দনবাড়ি গেটে পৌঁছে যাব। আমরা এখন চন্দনবাড়ি গেটে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা চন্দনবাড়ি গেটে লাইন দিয়েছি। আপনাদের বলি, যত সকাল সকাল পারবেন তত সকাল সকাল লাইন দিন। এই এত ভোরবেলাতেও দেখুন এত মানুষের লাইন। এখানে আমাদের পারমিটের একটা কপি ছিঁড়ে নেবে এবং ব্যাগ চেক করে ছাড়বে। এখানে গেট চেক হয়ে আমরা বেরিয়ে এলাম। এখানে ব্যাগ এবং আমাদের পুরো বডি চেক করে আমাদের ছাড়লো। ওইদিকে আমরা এখন যাব, ওইদিকেই সব ভান্ডারা, ওইদিকে আমাদের যাত্রা শুরু করতে হবে। চা খাওয়াচ্ছে এখানে, চা, খোলা ক্ষীর, পাউরুটি, টোস্ট, ছোলা ভাটুরা, স্যান্ডউইচ। এখানে না কিছু আগে আমি খাবার আছে, গাড়ি আছে, জানা দিচ্ছে। চকলেট দিচ্ছে, চকলেট দিতে জয় বলে। चंदनबाड़ी থেকে যাত্রা শুরু করলাম। ये है क्या है भैया आपका नाम? मुस्ताक भाई। मुस्ताक भाई। और ये समीर भाई। समीर, शब्बीर। हाँ। अच्छा, ये হচ্ছে शब्बीर আর মুস্তাক, এরা আমাদের সঙ্গে যাচ্ছে। 1200 টাকা দিয়ে আমরা একটি পিট্টু নিয়েছিলাম, যে আমাদের ব্যাগগুলো চন্দনবাড়ি থেকে শেষনাগ অবধি নিয়ে যাবে আমাদের সঙ্গে। এখন আমরা এই কাউন্টার থেকে সরকারি পর্চি কাটবো এই পিট্টুর জন্য। সবসময় মনে রাখবেন, সরকারি কাউন্টার থেকেই ঘোড়া এবং পিট্টুর পর্চি নেবেন এবং এদের আই কার্ড এবং পর্চিটা সঙ্গে রাখবেন। একদম শেষে আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর পর এদের আই কার্ড এবং যে পর্চিটা ওদের হাতে ফেরত দেবেন। আমরা এখন পিছু টপের চড়াই উঠতে শুরু করেছি। গ্লেশিয়ার ওই দিকে পিছু টপের চড়াই, ওই উপরে, ওই উপরে গাছটার উপরে। পিছু টপের চড়াই শুরু হচ্ছে।
নিচের থেকে লোক উঠে আসছে, আমরা 10 ভাগ রাস্তা উঠেছি। এই যাচ্ছে, ওই যে যাচ্ছে ওখান দিয়ে গিয়ে ওই উপরে আছে, ওইখানে হাঁটছে মানুষ। জয় ভোলে, চলো। নিচ থেকে লোক উঠে আসছে, ওইখান থেকে লোক উঠে আসছে, ওই নিচে নীল ট্রেনটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা হাঁটা শুরু করেছি। এই পুরোটা হচ্ছে পিছু টপের চড়াই। আর একটা কখনো শর্টকাট রাস্তা নেবেন না, সোজা পথে উঠুন, তাতে শরীর সুস্থ থাকবে। আমরা পিছু টপের চড়াই উঠেছি, এই যে পিছু টপ, এটা ওই আমার ইয়ে দাঁড়িয়ে আছে পিট্টু, ওখানে যেতে হবে। চলো চলো, হ্যাঁ প্রতি ভান্ডারায় খাবার দেখুন, সয়াবিনের চাপ হচ্ছে, আলুর চাপ হচ্ছে, ভান্ডারা মিষ্টির দিকে দেখি, মিষ্টি কত রকম মিষ্টি আছে দেখুন, ওখানে মনে শেষ করা যাবে না, এত রকম মিষ্টি আছে। চিড়ে ভাজার প্যাকেটও দিই, চিড়ে মিক্সচার, মুড়ি মিক্সচার নিন না একটা। হজমোলা হ্যাঁ, কই आपने खाया कुछ? हाँ हमने खाया, मिठाई दो, मिठाई लो दो, मिठाई लो लो। मैंने खाया। পাঁপড় ভাজাও আছে, পাঁপড় ভাজাও খাওয়া যাচ্ছে, পাঁপড় ভাজা, চকলেট, লজেন্স, কি নেই, মুঠো মুঠো লজেন্স দিচ্ছে, মুঠো মুঠো লজেন্স দিচ্ছে। अरे ले लो भोले, कितना खाना दे दिया फिर भी कर रहा। ले लो भोले, आप भी आ जाओ। जय भोले की, जय भोले, जय भोले, इतना इतना जय भोले की, जय भोले, जय भोले, जय भोले। এখান থেকে আমরা এখন জজিবালার দিকে এগিয়ে চললাম। রাস্তা সেরকম আর চড়াই নেই, মোটামুটি প্লেন রাস্তায় এখন জজিবাল অব্দি। দেখুন পিছনে ভিউটা, ওইদিকে আমরা যাব, ওইদিকে সোজা পিছন দিকে। হর হর মহাদেব। 3টে ঝর্ণা একসঙ্গে নামছে। ওইখান থেকে রাস্তা আসছে, ওই দূরে হচ্ছে পিছু টপ। পিছু টপ থেকে আমরা জয় বলে, জয় বলে, ওই পিছু টপ থেকে আমরা 1 কিলোমিটার মতো চলে এসেছি শেষ নাগার দিকে।
শেষনাগ ঝিল থেকে বয়ে আসছে, ওই গ্লেসিয়ারের তলা থেকে বেরোচ্ছে, ওইদিকে রাস্তা চলে গেছে। আমরা এখন নাগাকোটির চড়াই উঠছি, উপরে উঠতে হবে। জল যাচ্ছে, ওর নিচে লোক আসছে। ওই নিচে ওই যে ব্রিজ, ফার্স্ট ভিউ অফ শেষনাগ ঝিল। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝিল, শেষনাগ পাহাড়, শেষনাগ ঝিল। এগিয়ে যাই আমরা শেষনাগের দিকে, চলুন। এখনো কিলোমিটার 2 বাকি আছে রাস্তা। শেষনাগ ঝিল আর এখনো অনেক উঠতে, কতটা উপরে উঠতে। মিলিটারি স্ট্যান্ড গানে দাঁড়িয়ে আছে রেডি, অনেক অক্সিজেন, এখন মাথা ব্যথা করছে। আমরা এসে পৌঁছেছি শেষনাগ বেস ক্যাম্পে, ভিতরে টেন্টে। এগুলো সব টয়লেট, বাথরুম, আর এগুলো টেন্ট। টেন্ট ভাড়া প্রায় ওই 500 থেকে 600 টাকা। ওইদিকে পঞ্চতরণী যেতে হবে আমাদের কালকে। আজ আমরা এখানেই রাতে থাকবো। খুব ঠান্ডা, মোটামুটি মাইনাস টেম্পারেচার হয়ে যাবে রাতের দিকে। আজ এই পর্যন্তই থাক। আগামী পর্বে আপনারা দেখবেন আমরা কীভাবে শেষনাগ থেকে পঞ্চতরণী অবধি গেলাম, তার ভিডিও। ধন্যবাদ।